এক্সপেরিমেন্ট 2 এটা হচ্ছে ডিটারমিনেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ আ ব্যাড কন্ডাক্টর বাই আচ্ছা এক্সপেরিমেন্ট 2 ডিটারমিনেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ আ ব্যাড কন্ডাক্টর বাই লিজ মেথড মানে এইখানে আমাদের এমন একটা এটা হচ্ছে একটা ব্যাড কন্ডাক্টর হচ্ছে ইবোনাইটের। তো এই ব্যাড কন্ডাক্টরে আমরা হচ্ছে গিয়ে হিট দেওয়ার মাধ্যমে এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অথবা স্পেসিফিক হিট আমরা ক্যালকুলেট করবো এখানে। এটা করার জন্য আমাদের যে অ্যাপারেটাস বের হচ্ছে গিয়ে যে লি অ্যান্ড জলটনস অ্যাপারেটাস। এইখানে আমাদের কাজ হচ্ছে প্রথমে এই বোতলের মধ্যে আমরা হচ্ছে পানি নিব, পানি নিয়ে এটাকে আমরা হচ্ছে গিয়ে তাপমাত্রা দিব, দিয়ে এটা হচ্ছে পানি ফুটতে থাকবে পানি ফুটতে ফুটতে এক পর্যায়ে আমরা হচ্ছে এখানে দুইটা থার্মোমিটার দিব, এখানে দুইটা এই যে কাছে এখানে একটা ফোঁটা আছে এই যে এটা, আর এখানে নিচে আরেকটা আছে এই যে এটা, হ্যাঁ দেখা যায়। তো এই দুইটা গর্তে হচ্ছে আমরা দুইটা থার্মোমিটার রাখবো। কেন? কারণ এইখানে আমরা যে তাপমাত্রা দিয়ে পানিটা ফুটাবো, পানি ফোটানোর কারণে এখানে যে স্টিমটা ক্রিয়েট হবে সেই স্টিমটা এই অ্যাপারেটাসে আসবে, এসে এখান থেকে স্টিমটা বের হবে। আর এদিকে এটাকে টেম্পারেচার দিয়ে তাপমাত্রা মানে বাড়াতে থাকবে। তাপমাত্রা বাড়াতে থাকলে এখানে এসে আমরা θ1 কাউন্ট করতেছি, টেম্পারেচার 1, এর নিচেরটা হচ্ছে টেম্পারেচার 2। আমরা হচ্ছে এখানে টেবিলে এই যে ফার্স্ট টেবিলে আমরা হচ্ছে θ1 θ2 বসাবো। এটা হচ্ছে 5 মিনিট পর পর আমরা ভ্যালু নেব কতটুকু বাড়তেছে। দেখা যাবে যে θ1 যেটা মানে এটা হচ্ছে কন্ডাক্টর অ্যাকচুয়ালি, এই কন্ডাক্টরের টেম্পারেচার বাড়তে বাড়তে একটা পর্যায়ে প্রায় কনস্ট্যান্ট চলে আসবে। তো এরকম কনস্ট্যান্ট চলে আসলে আর এটার টেম্পারেচারটা বাড়তে বাড়তে 70 বা এর বেশি যাবে, তখনই আমরা এই ডাটা নেওয়া অফ করে দেবো। ডাটা অফ করার পর আমাদের ফোর্থ টেবিলের কাজ, এরপর এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে আমরা টেম্পারেচার অফ করে তারপর হচ্ছে আমরা এটা টেম্পারেচার কুলিং মেথডটা দেখব। কুলিংয়ের জন্য আমাদের হচ্ছে এই যে নিচের যে থার্মোমিটারটা আমরা ইউজ করছিলাম T2, সেই T2 বা θ2 এর জন্য আমরা হচ্ছে হাফ মিনিট পর পর ভ্যালু নেব যে কতটুকু টেম্পারেচার কমতেছে। ভ্যালু নেওয়ার পরে আমাদের 10 মিনিট পর্যন্ত নিলেই এনাফ। তারপর হচ্ছে আমরা এটা গ্রাফ ড্র করব। গ্রাফটা হবে এরকম একটা কার্ভ, আর এই গ্রাফটা হবে হচ্ছে গিয়ে টেম্পারেচার ভার্সেস টাইম। এটা হচ্ছে টেবিল 4 এর জন্য, টেবিল 4 এর জন্য টেম্পারেচার ভার্সেস টাইম। এরপর হচ্ছে আমরা ক্যালকুলেট করে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এই ইবোনাইটের যে স্পেসিফিক হিট আমরা পাইছি সেটা বের করব। আর এটা হচ্ছে তুলনা করলে আমরা এরকম একটা হিট পাচ্ছি, এভাবে আমরা এক্সপেরিমেন্ট 2 বের করতে পারি। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে এইখানে যখন আমরা টেবিল 4-এর ডেটা নিব তখন আমরা এখানে 70 যেমন আসছে, এখানে আমরা আরও 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ায় নিব কুলিংয়ের জন্য। এই জন্য এখানে 80 আসছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ায় নিব। সাথে আরেকটা জিনিস বলা হয়নি, প্রথমে দুইটা টেবিল আছে, এই দুইটা টেবিল আমরা হচ্ছে ইবোনাইটটা কোথায়, এই দুইটা টেবিলে আমরা ইবোনাইটটা হচ্ছে গিয়ে স্ক্রু গজ এবং স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমরা বের করবো হচ্ছে রেডিয়াস, না স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে থিকনেস, আর স্ক্রু গজের মাধ্যমে রেডিয়াস বের করবো।